আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৫৩তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আরজুকে দেখা যাবে সে এবার সত্যি সত্যিই পাগল হয়ে যাবে। সে এবার তার শ্বশুর শাশুড়ির রুমে গিয়ে তার শ্বশুরের গলা চেপে ধরবে এবং বলবে, দে সব কিছু আমার নামে লিখে দে, এই বাড়ি, ব্যবসা, জমি জমা সব কিছুই আমার নামে লিখে দে। তখন পাশ থেকে তার শাশুড়ি এই অবস্থা দেখে তাকে ছাড়ানোর চেষ্টা করে, যখন ছাড়াতে পারবে না তখন সে শাহিন ও জ্যোতিকে ডাক দিবে। মায়ের চিৎকার শুনে শাহিন ও জ্যোতিকে দেখা যাবে তারা এসে আরজুকে ছাড়িয়ে নিবে। ওইদিকে নন্দিনীকে দেখা যাবে সে এবার জ্যোতিকে কিডন্যাপ করার নাটক করবে। শাহিন ও জ্যোতি যখন রাতে ঘুমাবে তখন নন্দিনী এসে জ্যোতিকে শাহিনের পাশ থেকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তখন জ্যোতি নন্দিনীকে দেখে পুরো অবাক হয়ে যাবে এবং বলবে, আরজু ঠিকই বলেছিল, আপনি আমার কিডন্যাপের পিছনে দায়ী ছিলেন। আপনি কেন এসেছেন এখানে? আপনাকে তো আমি একদমই ছাড়ব না। একথা শুনে নন্দিনী বলে উঠবে, তাই নাকি? আমিই দায়ী ছিলাম? আচ্ছা, আপনাকে যে আমি শাহিন ভাইয়ের কাছ থেকে কিডন্যাপ করে নিয়ে এলাম, শাহিন ভাই টের পেল না কেন? তাহলে কি ধরেই নিব যে শাহিন ভাই আপনাকে কিডন্যাপ করেছে? উত্তরে জ্যোতি বলবে, আশ্চর্য তো, ও কি করে টের পাবে, ও তো ঘুমাচ্ছে। উত্তরে নন্দিনী বলবে, এক্স্যাক্টলি জ্যোতি, আমি এটা বোঝানোর জন্যই আপনার সাথে এই কিডন্যাপের নাটকটা করেছি। শাহিন ভাই ঘুমাচ্ছে। একটা মানুষ যদি সত্যি সত্যি ঘুমায় তাহলে তার পাশের মানুষটার সাথে কি হচ্ছে সেটা সে কি করে জানবে? সেদিন আমিও এভাবেই ঘুমিয়েছিলাম। প্লিজ জ্যোতি, একটু গভীরভাবে ভেবে দেখুন যে সেদিন আপনার সাথে কি হয়েছিল। তাহলে হয়তো আপনার, আমার এবং মাহিন স্যার সবার জন্য এটা ভালো হবে। এই বলে নন্দিনীকে দেখা যাবে সে সেখান থেকে চলে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে এবার ক্ষুধার যন্ত্রণায় নিজের ঘরের মধ্যে এখানে সেখানে পাগলের মতো খাবার খুঁজতে থাকবে। যখন কোথাও কোনো খাবার না পাবে তখন সে শুধু পানি খেয়ে রাত পার করে দেওয়ার চিন্তা করবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।